মোহন প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। পথের মাঝে একটা ছোট্ট লাইব্রেরির সামনে দিয়ে যায় সে। সেখানেই প্রথম দেখেছিল মৌলিকে। চুপচাপ বইয়ে ডুবে থাকা মেয়েটা, তার চোখে যেন অন্য এক জগৎ। প্রথমে শুধু দূর থেকে দেখত মোহন, কিছু বলতে পারত না। কিন্তু প্রতিদিনই সেই একই সময় লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকত, শুধু একবার দেখার জন্য। একদিন হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবাই ছুটে আশ্রয় নিচ্ছে। মৌলি এক কোণে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। মোহন সোহন সাহস করে নিজের ছাতাটা এগিয়ে দিল। তুমি ভিজে যাবে। তুমিও? আমি অভ্যস্ত। সেই প্রথম কথা। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে একদিন ভালোবাসা, কিন্তু কেউই কাউকে বলেনি। একদিন মৌলি শহর ছেড়ে চলে যাবে এই খবর পেয়ে মোহনের মন ভেঙে গেল। শেষ দিনে সে লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা ছোট্ট চিঠি। তুমি কিছু বলবে? মোহন চুপ, শুধু চিঠিটা দিল। মৌলি চিঠি খুলে পড়ল। তোমাকে না বলেও আমি অনেক দিন ধরে ভালোবেসে ফেলেছি। মৌলির চোখে জল এসে গেল। সে ধীরে বলল, এতদিনে বললে? মোহন মাথা নিচু করে রইল। আমি তো অনেক আগেই অপেক্ষা করছিলাম। বৃষ্টি আবার নামতে শুরু করল, কিন্তু এবার তারা একসাথে ভিজছিল। এই রকম কথা হতে হতে কিছুদিন কেটে গেল। একদিন মৌলি বলল, আমাদের শহর ছাড়তে হবে, বাবার ট্রান্সফার হয়েছে। মোহনের পৃথিবী যেন থেমে গেল। সে কিছু বলতে পারল না, শুধু হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল হাজারটা বলা কথা। সেই রাতে বাড়ি আসার পর সে কিছুই খেল না। বিছনাতে শুয়ে সারা রাত কষ্টে ঘুম ধরল না। সে ভাবে, হয়তো মৌলি চলে যাবে, আর কখনোই দেখা হবে না। কিন্তু ভালোবাসা থাকলে ও দূরত্ব কখনো বাধা হয় না। শেষ কথা, সব ভালোবাসা মুখে বলা হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভবেই বেঁচে থাকে।